হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠলে মানুষের নাকি ফ্রেশ লাগে। আমার চেহারা দেখো। সেদিন আমাদের একটা ইনভাইটেশন ছিল আইসিসিবিতে। এখন কয়টা বাজে? বেশি কিছু করবো না। চোখে ঘুম, বিরক্ত সব কিছু নিয়ে রেডি হওয়া স্টার্ট করলাম, কারণ আজকে আমরা আমাদের স্বপ্নকে আনতে যাচ্ছি। সেদিন বাহিরে এত পরিমাণে গরম ছিল, আমি লিটারেলি মেকআপ করতে চাচ্ছিলামই না। তারপরও যেহেতু একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য যতটুক না করলেই না, ঝটপট ওটুক মেকআপই করে নিচ্ছি। খুবই হালকা লাইট ওয়েট মেকআপ আমার পছন্দ। গরিব, প্রাইমারও বাইর হয় না। আমি কোনো স্টেপ বাই স্টেপ মেকআপ করিনি। আমি নিজের মতো করে যেটুক না করলেই না, বা আমি রেগুলার যেভাবে বাহির হই, আমি রেগুলার আসলে বাইর হলে এত মেকআপও করি না। আমি জাস্ট একটু মুখের মধ্যে ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর ব্লাশন দিয়ে চলে যাই। সো আজকে যেহেতু একটা প্রোগ্রাম ছিল, তাই একটু হেভি, আমার কাছে একটু হেভি, একটু বেসিক, একটু হেভি মেকআপ করছি। আমাদের প্ল্যান ছিল আমরা বাহিরে বের হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে নিব, তারপর আমরা আইসিসিবির উদ্দেশ্যে রওনা করব। বাট এত গরম ছিল আর আমার এত পরিমাণে বিরক্ত লাগতেছিল মেকআপ করতে। যাই হোক, তারপর কিছু অ্যাক্সেসরিজ পরে নিলাম। এই তো আমি সম্পূর্ণ রেডি, এখন জাস্ট বের হওয়ার পালা। গাড়িতে ওঠার পর আমার খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল। আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি চলে আসলাম। এসেই আমার সবার প্রথমে চোখ পড়লো আমার পছন্দের জিনিস, কাঠগোলাপ ফুল। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এটা কিসের প্রোগ্রাম। ইয়েস, এটা হচ্ছে যারা ইয়ামাহার FZS ভার্সন 4 প্রি বুকিং দিয়েছিল তাদের গ্র্যান্ড ডেলিভারি প্রোগ্রাম। এসেই এক কাপ কফি নিয়ে নিলাম, আর নিচে এই বাইকগুলো দেখে আমার যে কি পরিমাণ খুশি লাগতেছিল। এক্সপেকটেশন অনুযায়ী তারা খুব ভালোই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। তারপর আমি আবার উপরে চলে আসলাম। এখানে কিছু খাবার দাবার, স্ন্যাক্সের আয়োজন ছিল। আর এই বাইকগুলো কখন যে আমরা আমাদেরটা পাবো। তারপর আমরা দুজন কফি এনজয় করতেছিলাম আর বাইকগুলো দেখছিলাম। ওদের আয়োজন খুবই ভালো ছিল। কফি, স্ন্যাক্স, বিস্কিট, কুকিজ, দেন সবই আনলিমিটেড ছিল। তারপর আমার হাজব্যান্ড চলে গেল ডিউ যেটা ছিল সেটা কমপ্লিট করে দিয়ে বাকি সব পেপারস অ্যান্ড এভরিথিং সব কিছু বুঝে নেওয়ার জন্য। এত কিছুর মধ্যে অনেস্টলি স্পিকিং আমার জাস্ট মাথায় ঘুরতেছে আমি কখন বাইকটা হাতে পাবো অ্যান্ড কখন বাইকে চড়ে দেন বাসায় যাব। এই তো খুবই বোরিং লাগছিল, এই জন্য আরেক কাপ কফি নিয়ে নিলাম। আমি কেন হাসতেছি আমি নিজেও জানি না। কতক্ষণ পর আমি বাইকের দিকে তাকাচ্ছি আর হাসতেছি। দেন আবার নিচে একটু বসি, ওদের প্রোগ্রামটা এনজয় করি। তারপর গিয়ে আমরা উপরে চলে যাই, যেহেতু দুপুরের টাইম চলে আসছিল। দেন আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হলো। লাঞ্চে ছিল পোলাও, চিকেন রোস্ট অ্যান্ড ডিম, কাবাবও ছিল। খাবারগুলো খুবই ভালো ছিল। লাঞ্চ করে এসে আবার নিচে এসে বসি। এতক্ষণে ওদের বাকি গেস্টরাও সবাই চলে আসছিল। এখনই শুরু হবে মেইন প্রোগ্রাম। আমার চাইনিজ ফ্রেন্ড আছে, there are some foreign guests also, and এইভাবে ব্যাগটা পৌঁছে দিতে বললে ভালো হতো, কিন্তু অ্যাটলিস্ট যারা ফার্স্ট বুকিং করলো। দেন আমাদের স্টেজে ডাকা হয়। FZS ভার্সন 3 ডিলাক্স যেটা সেটা ইউজ করেছিলাম। তো দেন যখন চিন্তা করলাম যে তাহলে ওই বাইকটা যেহেতু আমার এখন নাই হাতে, তো আমি আরেকটা বাইকটা আমার প্ল্যান করলাম। তো এর মধ্যে দেখলাম যে ভার্সন 4টা চলে আসলো। তো এটার মধ্যে আমি দেখলাম যে আরও কিছু ফিচার্স অ্যাড হলো, যে এটার জন্য মূলত আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে আমার ওয়াইফ। অ্যান্ড আমি মূলত প্ল্যান করছিলাম আরেকটা ব্র্যান্ডে কি যাওয়া যায় কিনা, বাট ওনার জন্য আমি পারি না আর কি। তো এই আর কি বিষয়টা। থ্যাংক ইউ। কেন আমি ইয়ামাহাকে চুজ করব? তো আমি বলছি যে আমার কাছে সব থেকে মেইন হচ্ছে কমফোর্ট জোন।
আর হচ্ছে স্মুথনেস। ইয়ামাহার স্মুথনেস আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু আমাদের আগে একটা বাইক ছিল। সো ভার্সন 4 আসার পরে আমরা আর ওয়েট করতে পারিনি, ভার্সন 4 আমরা প্রি বুকিং দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের ইয়ামাহা নিয়ে জার্নি। থ্যাংক ইউ। ইয়েস ইয়ামাহা। ওভার এক্সাইটমেন্টের কারণে আমি যে কি বলেছি আমি নিজেও জানি না। তারপর হচ্ছে আমাদের ওপেনিংয়ের জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়ি। এটা আমার লাইফে এত খুশির একটা মোমেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। এই তো প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে। এখন আমরা আমাদের বাইকটাকে নিয়ে চলে যাব। যেহেতু 1200 বাইক ডেলিভারি ছিল ওই দিন, একটু হ্যাজেল ছিল বের হওয়ার সময়। যাই হোক, আমরা আমাদের স্বপ্নকে নিয়ে চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার নতুন পেজ এটাকে একটু লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আশা করি নেক্সটে আপনাদের কোনো ভালো কিছু দেখাতে পারবো। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।